আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা বিষয় আপনাদেরকে খুব শেয়ার করবো, সেটা খুব গুরুত্বপূর্ণ। জাপানে যদি কোনো বিষয় বা কোনো কিছু হারা যায় বা কোনো মানি ব্যাগ কিংবা গুরুত্বপূর্ণ কোনো জিনিস যদি হারিয়ে যায়, জিনিসগুলো কী হয় দেখেন। এই দেখেন, আমি যে সুপাতে কাজ করি, সুপার মধ্যে দেখেন একটা আইপ্যাড, এটা আইফোনের একটা প্যাড। ওই যে দেখেন, এটা একটা কাস্টমার ভুলে রেখে গেছে, আর একটা কাস্টমার পাইছে। পাওয়ার পরে এটা দেখেন, এটা কিন্তু সে ইচ্ছা করলে নিতেও পারতো। বুঝতে পারছেন কিনা? ওই যে দেখেন, আইফোনের মাল, ঠিক আছে। সে ইচ্ছা করলে কিন্তু নিতে পারতো। সে আমার ডাক দিয়ে বলতেছে যে এটা সেলফ প্রাইজে বলতে ওইদিকে নিজে নিজে কেনাকাটা করে আপনার নিজে নিজে টাকা পরিশোধ করার মতো সিস্টেম আছে আর কি। তো ওই জায়গায় যে টাকা পরিশোধ করছে, এই জায়গায় হয়তো এটা ভুলে রাইখা গেছে। রাইখা দেওয়ার পরে ওই যে কাস্টমারটা পাইছে আমার রাইখা আনছে, বলছে এটা কি দোকানের? আমি কই না, এটা দোকানের না। বলছে এটা কোনো কাস্টমার তো রাইখা গেছে, এটা আমার কাছে জমা দিয়ে গেছে। এটা যদি মনে করেন এখন যদি ও না নিতে আসে বা এখন ও আর আসে নাই, এখন এই জিনিসটা আমরা কী করি? তো তখন দেখা গেছে কি, এটা আমরা পুলিশের কাছে কিছুদিন রাখার পরে যদি না নেই, তাহলে আমরা পুলিশের কাছে জমা দিয়ে দিই। এটা হচ্ছে জাপানের বৈশিষ্ট্য। তো জাপান মনে করেন চুরি হইব দূরের কথা, তো হারানো জিনিসটা অনেকে পাইলে নিতে চায় না। তো সাধারণত আবার যদি অনেক ফরেনার আছে যারা ওই ওই অভ্যাসটা আছে আর কি, যদি পায় কোনো কিছু তাহলে এটা আত্মসাৎ করার জন্য। কিন্তু জাপানিদের মধ্যে এটার সংখ্যাটা খুবই কম, বুঝছেন, খুবই কম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং শেয়ার করে দিবেন সবাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরে দেখা হবে, কথাও হবে। জি প্রিয় ভাইরা, এটা হচ্ছে জাপানের সেফটি। একেই বলে সেফটি। আর যে বৈশিষ্ট্যগুলো আমাদের মুসলমানদের থাকার কথা ছিল, কিন্তু বর্তমান সময়ে আমাদের মুসলমানদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলাই নাই, খুবই কম। আর ইমানি শক্তি এটাই, মনে করেন আপনার কাছে কোনো কিছু পাওয়ার পর যদি আপনি ওই আত্মসাৎ না করেন, তার যেভাবে আছে সেভাবে ফিরিয়ে দেন, এটি হচ্ছে ইমানি শক্তি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।